ভারতের সীমান্তবর্তী দেশ চীন পাকিস্তানের সঙ্গে উত্তেজনা লেগেই থাকে। একে অপরের মুখোমুখি অবস্থানে যুদ্ধ লাগার উপক্রম হয়। তাই দেশগুলোতে সামরিক যুদ্ধ সরঞ্জাম অত্যাধুনিকভাবে সাজাতে দেখা যায়। এবার ভারতের যুক্তবহরে যুক্ত হচ্ছে নতুন ধরনের ট্যাঙ্ক, যা নিয়ে নড়েচড়ে বসেছে সীমান্তবর্তী দেশ চীন ও পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট বলছে, সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে এই ট্যাঙ্ক বানিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO ও বেসরকারি প্রতিষ্ঠান LNDT যৌথভাবে এটি তৈরি করেছে। এটি লাদাখে সীমান্ত উত্তেজনায় দারুণ কাজে দেবে বলে মনে করা হচ্ছে। 2020 সালে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে লড়াইয়ের সময় বেশ গুরুতর এক সমস্যা নজরে আসে ভারতের। দেখা যায় DRDOর তৈরি অর্জুন রুশ T-90 T-72 ওজনে ভারী হওয়ায় লাদাখের পাহাড়ি অঞ্চলে চলতে বেশ বেগ পেতে হয়। এই অবস্থায় ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার উপর দায়িত্ব আসে হালকা ট্যাঙ্ক তৈরি করার। এবার ভারতীয় সেনার হাতে আসতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি লাদাখের শীতল মরুভূমিতে যুদ্ধের উপযুক্ত হালকা ট্যাঙ্ক জরাওয়ার। 2027 সালে এই ট্যাঙ্ক সেনাবাহিনীর হাতে আসবে বলে জানিয়েছেন DRDO প্রধান সমীর কামাত। জানা যায়, অত্যাধুনিক এই জরাওয়ার দুর্গম পাহাড়ি অঞ্চলে যাতায়াতে অত্যন্ত সাবলীল। নদী বা যে কোনো বাধা পার হতে কোনো সমস্যা হবে না। এ প্রসঙ্গে DRDOর নির্দেশক রাজেশ কুমার বলেন, সাধারণত 3 ধরনের ট্যাঙ্ক রয়েছে। ওজনের নিরিখে এই 3 ধরনের ট্যাঙ্ক হলো ভারী ট্যাঙ্ক, মধ্যম ওজনের ট্যাঙ্ক ও হালকা ট্যাঙ্ক। প্রতিটি ট্যাঙ্কের নিজস্ব ভূমিকা রয়েছে যুদ্ধক্ষেত্রে। এর মধ্যে আত্মরক্ষা, আক্রমণ দুই ক্ষেত্রেই আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয় ট্যাঙ্কগুলি। এ ব্যাপারে DRDO নির্দেশক রাজেশ কুমার আরও বলেন, বিশ্বের একাধিক দেশ বর্তমানে হালকা ট্যাঙ্কের উপর কাজ শুরু করেছে, যেখানে পশ্চিমা দেশের পাশাপাশি রয়েছে রাশিয়া ও চীনও। তবে ভারতীয় ট্যাঙ্ক জারাওয়ারের বিশেষত্ব হলো ট্যাঙ্কের মূল মাপকাঠিগুলিকে অভিন্ন রেখেই আমরা এই ট্যাঙ্ক তৈরির কাজ শুরু করেছি। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।